আসসালামু আলাইকুম। আমি আমার প্লেলিস্টে একটা নতুন প্লেলিস্ট অ্যাড করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার এখানে জিকে, অর্থাৎ আমরা এখানে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের যে সম্বন্ধে যে বিষয়গুলো, ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এখানে শিখবো বিসিএস এর জন্য বা অন্য কোনো চাকরির জন্য। তো এই টাইপ নিয়ে আমি কিন্তু একটা প্লেলিস্ট অ্যাড করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা প্রত্যেকদিন একটু প্লেলিস্টের দিকে নজর রাখবেন। ইনশাআল্লাহ প্রত্যেকদিন বিভিন্ন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এখানে আমরা এগুলো শুধু দেখবো এখানে, ওকে? আমরা প্রথমত আসবো এখানে আঞ্চলিক সংস্থা। এটা আমাদের একটা সবার জন্য কমন টপিকস, ওকে? তো এখানে আমরা পড়ছিলাম আঞ্চলিক সংস্থার মধ্যে কি ছিল, সার্ক ছিল এখানে, তাই না? তারপর আপনার কি ছিল এখানে, এশিয়ান ছিল, EU ছিল এখানে। তো আমরা এগুলোই শিখবো আজকে, ওকে? তো আজকে প্রথম টপিক হচ্ছে আমরা এখানে সার্ক শিখবো, এখানে সার্ক। আমি একদম A to Z সবকিছু বলে দেবো ইনশাল্লাহ। তো সার্কের এখানে এর ফুল মিনিং হচ্ছে আপনার এখানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ওকে? আচ্ছা, তো তার মানে এখানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন একটু মনে রাখতে হবে আপনার এখানে। এই সার্ক প্রতিষ্ঠিত কত সালে হয় এখানে? এটা প্রতিষ্ঠিত হয় এখানে 1985 সালে, এখানে 1985 সালে প্রতিষ্ঠিত হয় এটা, ওকে? এটা আমরা একটু 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 এটা নিয়ে কমে নেই, বেশি বোল্ড হয়ে গেছে না। তো 1985 সালে এটা আমাদের কি হয়, প্রতিষ্ঠিত হয়। আমি একটু জাস্ট আরেকবার লিখে দেই, 1985 সালে। এটা মুখস্থ করে নেবেন যে 1985 সালে এটা কি হয়, প্রতিষ্ঠিত হয় এখানে, ওকে? আচ্ছা, আসলে এর উদ্দেশ্যটা কি ছিল? এর উদ্দেশ্য ছিল এরকম যে অর্থনৈতিক, তারপরে প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটা যৌথ আত্মনির্ভরশীল একটা প্রতিষ্ঠান ছিল এখানে। কি বললাম? অর্থনৈতিক, তারপরে এখানে প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক, এগুলো একটু লিখে নিতে পারেন যে অর্থনৈতিক, অর্থনৈতিক, তারপরে এখানে কি সামাজিক, সামাজিক, তারপরে আপনার এখানে সাংস্কৃতিক, এখানে ওকে, সাংস্কৃতিক, তারপরে উন্নয়নের একটা যৌথ কি প্রয়োজন। যাই হোক, এগুলো আমরা এখানে অত কিছু লিখবো না। তো এটা হচ্ছে প্রতিষ্ঠাটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে এখানে, ওকে? আচ্ছা আচ্ছা, এই সার্কের উদ্যোক্তা কে ছিল এখানে, এটা আমাদের পড়তে হবে। উদ্যোক্তা কোন দেশ? অনেকে মনে করবেন যে এটা উদ্যোক্তা কে, আসলে এটা উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ, ওকে? এই সার্কের প্রথম উদ্যোক্তা হচ্ছে আমাদের বাংলাদেশ, ক্লিয়ার? প্রথম উদ্যোক্তা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ, BANGLADESH। তার মানে সার্কের প্রথম উদ্যোক্তা কোন দেশ এখানে? বাংলাদেশ, এখানে, ক্লিয়ার? আচ্ছা, এই সার্কের সদর দপ্তর কোথায়? অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের এখানে নেপালে অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এখানে, ওকে? সদর দপ্তর, সদর দপ্তর, ওকে? এই সদর দপ্তর হচ্ছে কি নেপালের কাঠমান্ডু, ওকে? কাঠমান্ডু নেপাল, এখানে আমরা জানি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডু সরি, কাঠমান্ডু। এটা কোথায়? নেপালে অবস্থিত, নেপালে। তাহলে এর সদর দপ্তর কোথায়? এখানে নেপালের কাঠমান্ডুতে আমাদের এখানে এই সদর দপ্তর অবস্থিত, ওকে? আমরা কিন্তু 3-4টা কোশ্চেন অলরেডি পড়ে ফেললাম এখানে, ওকে? এর সদস্য কতজন এখানে, সদস্য? আচ্ছা, আমি এখানে সদস্য বানানটা ভুল লেগেছে এখানে, হ্যাঁ। সদস্য, এর সদস্য হচ্ছে 8টি দেশ, ঠিক আছে? 8টি দেশ। এটা একটু মনে রাখবেন এভাবে, যে আমি এটা মনে রাখছি যেভাবে, আমি নিপা এমবিবিএস মনে রাখছি, নিপা এমবিবিএস, এমবিবিএস, ওকে? নিপা এমবিবিএস এটা দিয়ে মনে রাখছি এখানে। তো এগুলো প্রত্যেকটা বিষয় আমি একটু বলি, যে এই যে এন, এন তো হচ্ছে আমাদের নেপাল, ওকে? এটা হচ্ছে নেপাল, নেপাল। তারপরে আইতে হচ্ছে কি আমাদের ইন্ডিয়া, কি এটা? ইন্ডিয়া, ইন্ডিয়া। পিতে হচ্ছে কি পাকিস্তান, পাকিস্তান। এ তো হচ্ছে কি আফগানিস্তান, তাই না? এ তো হচ্ছে আমাদের কি এখানে আফগানিস্তান, 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 ওকে? তারপরে আপনার এখানে এম তো হচ্ছে কি মালয়েশিয়া, ওকে? এম তো হচ্ছে কি মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়া কি এখানে আসছে নাকি? নেই, না না না, এম তো হচ্ছে মালদ্বীপ হবে এখানে, সরি, মালদ্বীপ, ঠিক আছে? বিতে হচ্ছে কি আপনার, বিতে হচ্ছে আপনার ভুটান, ওকে? আর বিতে হচ্ছে আপনার বাংলাদেশ। আর এসতে হচ্ছে আপনার শ্রীলঙ্কা, ওকে? শ্রীলঙ্কা। আচ্ছা, তো এই বিষয়গুলো একটু আপনার মনে রাখতে হবে এখানে। আমি কি বললাম? নিপা এমবিবিএস, ওকে? আমরা সার্কের যে দেশগুলো আছে, দেশগুলো মনে রাখবো কি হবে এখানে? নিপা এমবিবিএস মনে রেখে, ওকে? এনতে নেপাল,
আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বিতে হচ্ছে আমাদের ভুটান, আর বিতে হচ্ছে বাংলাদেশ, আর এসতে কি আমাদের এখানে শ্রীলঙ্কা। তাহলে নিপা এমবিবিএস মনে রাখলে কিন্তু আপনার এখানে কি হবে, এখানে আপনার কিন্তু মানে মনে থাকবে, বুঝছেন ব্যাপারটা? শেষ সদস্য কোনটা জানেন? শেষ সদস্য, আরে বারবার, হ্যাঁ সদস্য, শেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান। এই আফগানিস্তান 2007 সালে এই সার্কে আপনার কি এখানে যুক্ত হয়, এখানে কত সালে? 2007 সালে। এটা মনে আসার মতো একটা বিষয় কিন্তু এখানে। তাহলে আপনার এখানে শেষ সদস্যকে এখানে আফগানিস্তান, এটা কত সালে যুক্ত হয় এখানে? 2007 সালে আমাদের যুক্ত হয় এখানে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনার এখানে আসতে পারে এখানে যে প্রথম মহাসচিব কে ছিল এখানে, প্রথম মহাসচিব এখানে, ওকে? প্রথম মহাসচিব, সচিব, ওকে। এই প্রথম মহাসচিব যিনি ছিল তিনি কিন্তু আমাদের বাংলাদেশে একজন লোক ছিল এখানে, ওনার নাম ছিল এখানে কি আবুল আহসান ছিল এখানে, ওকে? আবুল আহসান, আবুল আহসান। উনি কিন্তু বাংলাদেশের, কোথাকার বলতো? বাংলাদেশের। যেহেতু আমাদের বাংলাদেশ এটা উদ্যোক্তা নিয়েছিল এখানে, এই যে দেখুন আমি লিখে দিচ্ছি এখানে, যেহেতু আমাদের এখানে সার্কের উদ্যোক্তা হচ্ছে কি বলতো? বাংলাদেশ। কে বলতো এখানে? বাংলাদেশ। এই যেখানে বাংলাদেশ উদ্যোক্তা এখানে, সেহেতু বাংলাদেশের লোকেই মানে প্রথম আপনার হচ্ছে যে হচ্ছে মহাসচিব, এটাই তো আমাদের স্বাভাবিক, তাই না? এবং আমাদের শেষ কিন্তু কি এখানে বলতো, এখানে আপনার এই আফগানিস্তান কিন্তু আমাদের এখানে সর্বশেষ কে বলুন তো আমাদের এখানে দেশ, যেটা আমাদের সার্কেল লাস্টে যুক্ত হয়েছে এখানে, আফগানিস্তান। কে? আফগানিস্তান। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে মানে করবেন। এবং আমাদের এখানে এই স্যারকে বাংলাদেশের পরপর 3বার কিন্তু আমাদের এখানে বাংলাদেশের মহাসচিব হয়েছে, মানে বাংলাদেশ থেকে 3 জন এই স্যারকে কি ছিল এখানে? মহাসচিব ছিল, বুঝছেন ব্যাপারটা? এবং বর্তমান যে মহাসচিব এখানে, এই বর্তমান মহাসচিব কি আমাদের এখানে বাংলাদেশের গোলাম আজম মেবি, হ্যাঁ গোলাম সারোয়ার এখানে, হ্যাঁ গোলাম সারোয়ার। তাহলে গোলাম সারোয়ার হচ্ছে ওনার বাসা কোথায়? এখানে বাংলাদেশে, ক্লিয়ার? তাহলে আমাদের এই বর্তমান যে মহাসচিব ইনি কিন্তু আমাদের কততম, এটা কি জানেন? এটা হচ্ছে আপনার, ইনি হচ্ছে আমাদের 15তম মহাসচিব এখানে, কত? 15তম মহাসচিব। তাহলে আমাদের প্রথম মহাসচিব হচ্ছে কি আবুল আহসান, ইনি কোথায় এখানে? প্রথম মনে রাখবেন যে হ্যাঁ আবুল হাসান, আতে আবুল, আতে আহসান, ওকে? এটা বাংলাদেশ। এবং বর্তমান যিনি মহাসচিব এখানে তিনিও কোথাকার বলুন তো? তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের, ওকে? এবং 15তম মহাসচিব, মানে সার্কের 15তম মহাসচিব, এবং ইনি হচ্ছে বাংলাদেশের 3য়তম মহাসচিব, মানে বাংলাদেশ থেকে 3 নম্বরে মহাসচিব এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখানে এই পর্যন্ত বিষয়াদি গেল এখানে। এখন এরপরে আপনার এখানে এই সার্ক নামে একটা বিশ্ববিদ্যালয় আছে এখানে, হ্যাঁ এই সার্ক, SARC, সার্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আচ্ছা, এটা সিটিটা আমাদের না দিয়ে এটা আসলো এখানে। এই সার্ক ইউনিভার্সিটি অবস্থিত আছে আপনার এখানে নয়া দিল্লিতে, এখানে ভারতের নয়া দিল্লি, ওকে? নয়া দিল্লি এখানে। এটাও প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে, মানে আফগানিস্তান যে সালে আমাদের এখানে যুক্ত হয়েছে, এই নয়াদিল্লি আমাদের কি হয়েছে এখানে আপনার ওই মানে তখনই কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে আর কি সার্ক, মানে সার্ক ইউনিভার্সিটি, ক্লিয়ার ব্যাপারটা? তো এখন এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু একদম সার্কের বেসিক একদম মানে কনসেপ্ট এখানে, ওকে? আচ্ছা, তো এখন এই যে আমরা বললাম এখানে প্রথমত সার্ক প্রতিষ্ঠিত হয়েছে কি 1985 সালে। এটা কাজ হচ্ছে কি আমাদের বন্ধু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তারপরে আপনার এখানে আরো বিষয় দিয়ে আছে এখানে, যেমন প্রযুক্তিগত বিষয় আছে এখানে, ওকে? এগুলো হচ্ছে যৌথ আত্মনির্ভরশীলতা এখানে। উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। সদর দপ্তর পড়তে হবে এখানে নেপালের কাঠমান্ডু। কোথায়? নেপালের কাঠমান্ডুতে এখানে এর সদর দপ্তর অবস্থিত এখানে। এটা আমাদের মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে। এর সদস্য রাষ্ট্র কটা এখানে? 8টি। কটা? 8টি। বলছিলাম যে নিপা এমবিবিএস, এই যে এটা একটু মনে রাখবেন যে নেপা এমবিবিএস, এনতে হচ্ছে আমাদের বললাম তো নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমবিবিএস হচ্ছে আমাদের মালদ্বীপ, তারপর এখানে কি বিতে ভুটান, বিতে বাংলাদেশ, এবং কি এসতে শ্রীলঙ্কা। এবং এই সার্কের যে দেশগুলো আছে দেশগুলোর মধ্যে সব থেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। কি এখানে? মালদ্বীপ ছোট। এবং জনসংখ্যায় ঘনত্ব হচ্ছে আমাদের সবচেয়ে বাংলাদেশ এখানে, কোথায় বলুন তো? এখানে জনসংখ্যায় সবচেয়ে বেশি বাংলাদেশে। এখানে আসতে পারে কোশ্চেনগুলো যে সবচেয়ে ছোট দেশ কোনটা? মালদ্বীপ।
এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কোন দেশে এখানে বলুন তো? বাংলাদেশ এখানে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু লাগবে এখানে, ওকে? এই বিষয়গুলো আমরা কখনোভাবে স্কিপ করব না, এগুলো আমাদের পড়তে হবে এখানে, ওকে? আচ্ছা, এখন এই যে আমাদের এখানে বিষয়গুলো এখন আমাদের এই সার্কের যে আমাদের এখানে যে বিষয়গুলো আলোচনা হয় না এখানে, এটা হচ্ছে দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে এখানে, এগুলো আমাদের এখানে আলোচনার বিষয় না এখানে, যাই হোক। এবং এখানে প্রস্তাব পাস হয় কি এখানে 100 ভাগ হা ভোটে কিন্তু ভোট মানে হয়, বলুন বুঝছেন ব্যাপারটা এখানে? অর্থাৎ আপনি যদি এখানে 80টা ভোটও পান 100 মধ্যে, তাহলে কিন্তু হয়ে যাবে এখানে 8টি হা ভোটের মাধ্যমে এখানে হয় এখানে, জায়গা ওটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের এখানে সম্মেলনটা একটু পড়তে হবে এখানে, সম্মেলন, ঠিক আছে? সম্মেলন। তো প্রথম সম্মেলন হয় এখানে, প্রথম সম্মেলন হয় এখানে কোথায় বলুন তো? ঢাকায় হয় এখানে, কোথায়? যেহেতু ঢাকা হচ্ছে আমাদের এটা উদ্যোক্তা এখানে, তার মানে ঢাকায় হয়। এই 1985 সালে আমাদের প্রথম সম্মেলনটা হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? 1985 সালে, কত সালে? 1985 সালে আমাদের প্রথম যে আমাদের এখানে সম্মেলন হয় এখানে, এবং সর্বশেষ যে শেষ যে সম্মেলন, এটা যে কাঠমান্ডুতে হয় এখানে, ওকে? নেপালের কাঠমান্ডু থেকে এখানে, কাঠমান্ডু নেপালে হয় এখানে, নেপালে। তো আমাদের এটা হচ্ছে আপনার এখানে সর্বশেষ এটা হয় এখানে, ওকে? এবং একটা একটা সম্মেলন পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হয়নি আর কি। ওটা হচ্ছে আপনার এখানে মেবি হচ্ছে আপনার এখানে এই যে 18তম সম্মেলন এটা করছিল এখানে, হ্যাঁ? 18তম সম্মেলন এটা মানে করছিল। যাই হোক, আমি এটা সঠিকভাবে এটা আসে না পরীক্ষায়। তারপরেও বললাম যে এখানে এটা মেবি হচ্ছে 18তম সম্মেলন এখানে ছিল। এটা 18তম। ওকে? তো 19তম সম্মেলনটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়নি আর কি। এটা বাদ গেছে এখানে। তো বাংলাদেশের সম্মেলন হয় 3 বার এখানে। এটা লাগবে আমাদের। বাংলাদেশে 3 বার সম্মেলন হয় এখানে। কয়বার? 3 বার হয় এখানে। এটা পরীক্ষা আসে এখানে যে আপনার সার্কের বাংলাদেশে কতবার সম্মেলন হয় এখানে? 3 বার। এখন কত সালে? প্রথমত ওই যে বললাম না, 1985 সালে একবার হয়েছে এখানে। তারপরে আপনার কত হয়েছে বলুন তো এখানে? 1993 সালে একবার হয়েছে, এবং কি 2005 সালে একটা হয়েছে এখানে। তাহলে 1985, 1993 সালে হয়েছে, তারপরে 2005 সালে কিন্তু আমাদের একটা সম্মেলন হয়েছে এখানে। এবং প্রথম সভাপতি বাংলাদেশের, এবং বর্তমান যিনি সভাপতি আর কি, তিনি কিন্তু নেপালের এখানে। এখন দেখুন, মহাসচিব আর সভাপতি কিন্তু এক না এখানে, বুঝছেন ব্যাপারটা? প্রথম সভাপতি এখানে, প্রথম সভাপতি এটা ছিল বাংলাদেশে ছিল, কি ছিল এখানে? বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের। আর বর্তমান যে সভাপতি এখানে, বর্তমান সভাপতি এটা কি মানে নেপালের, হ্যাঁ, নেপালের। কিন্তু বর্তমান মহাসচিব মানে বর্তমান মহাসচিব কিন্তু বাংলাদেশের, এবং প্রথম মহাসচিব কে ছিল এখানে? বাংলাদেশের ছিল। এটা একটু মনে রাখতে হবে এখানে। বর্তমান মহাসচিব হচ্ছে আমাদের বাংলাদেশের, এবং কি প্রথম মহাসচিব বাংলাদেশের। এখানে এখানে দেওয়া আছে বর্তমান মহাসচিব এখানে, এই যে এই দুটা, এই দুটা একটু ভালো করে দেখবেন এখানে, ওকে? আচ্ছা, তো মহাসচিবের বিষয় দিকে গেল এখানে আমাদের। এখানে আমাদের দুইটা টপিকস পড়তে হবে এখানে, একটা হচ্ছে আমাদের সাপটা আর সাপটা। সাপটা এসএপি একটা, আর এসএএফ একটা, হ্যাঁ, এসএপি সাপটা। আর একটা হচ্ছে আমাদের এখানে এসএএফ সাপটা। দুটা দেখতে একই, মানে উচ্চারণের দিক দিয়ে একই আর কি, হ্যাঁ, একটু জাস্ট কম বেশি, যেটা আমাদের এখানে বোঝারই সমস্যা। তো এখানে একটা হচ্ছে সাউথ এশিয়ান, হ্যাঁ, সাউথ এশিয়ান কি হবে এখানে? বাকিটা আমাদের এখানে ওই যে আমি একটু জাস্ট লিখে দিই এখানে, আমি সাউথ এশিয়ান এখানে আমাদের থাকবে। অ্যান্ড এখানে কি প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এখানে, প্রিফারেন্সিয়াল, প্রিফারেন্সিয়াল টিআইএল ট্রেডিং এখানে, ওকে? TRADING ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ। তো ARRANGEMENT, ওকে, অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আমাদের এখানে সাউথ এশিয়ান কি হবে এখানে? ফ্রি ট্রেড এরিয়া এখানে, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি, ফ্রি ট্রেড, ট্রেড এরিয়া। এই দুটো একটু আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষা আসে যে আপনার এটা কিন্তু সাউথ এশিয়ান, হ্যাঁ। সাউথ এশিয়ান আমাদের কি হবে এখানে? প্রিফারেন্সিয়াল ট্রেডিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট। এখানে কি এটা আমাদের ফ্রি ট্রেড এরিয়া এখানে। এই দুটো আমাদের একটু মনে রাখলে হবে এখানে, ওকে? আচ্ছা, আমি কিন্তু এখানে আপনার স্যারকে অনেক কিছু বলে দিচ্ছি এখানে, ওকে? এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার, আচ্ছা, এই সাপটা কবে হয় এটা একটু আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের একটু লিখে দেই। এই সাপটা আপনার এখানে হয়েছে, আপনার এখানে চুক্তি স্বাক্ষরিত হয় এখানে 1993 সালে, এবং কার্যকর 95 সালে এখানে, ওকে? 1995 সালে কার্যকর হয় এখানে, এটাই আমাদের লাগবে, পরীক্ষা আসে এটা।
আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কার্যকর হয় কত, 2006 সালে এটা কার্যকর হয়, 2006 সালে। তাহলে আমাদের এস এর পিটা হচ্ছে আমাদের 5, একটু মনে রাখবেন, পিতে 5, এখানে পিতে কি 5 মনে রাখছি যাবে 1995। আর আমাদের সাপটা এফতে 6 এখানে, এফতে 6 আর কি এখানে নিচে, পিতে 5 এফতে আমাদের 6 হবে এখানে, ক্লিয়ার? 2006 সালে এটা প্রতিষ্ঠিত হয় এখানে। ফ্রি ট্রেড এরিয়া একটা কি প্রিফারেন্সিয়াল ট্রেডিং এরিয়া আর কি। তো আন্তর্জাতিক কেন্দ্র, আমি এখানে এখানে মোটামুটি আপনার 11টা কেন্দ্রের নাম দেওয়া আছে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য সব লাগবে না। আমরা একটু কিছু বিষয় পড়বো এখানে, কিছু বিষয় মনে মনে রাখবো আর কি। প্রথমত আমাদের বাংলাদেশে যে বিষয়গুলো আছে, যেমন আমাদের কৃষি বিষয়ক, যেটা আমাদের এখানে কৃষি, কৃষি এবং আবহাওয়া, হ্যাঁ আবহাওয়া যে গবেষণা কেন্দ্র এটা এখানে, হ্যাঁ আবহাওয়া, এই দুটো আমাদের কোথায় আছে এখানে, এই দুটো আপনার এখানে বাংলাদেশে আছে এখানে, ঢাকাতে আছে এটা অবস্থিত, মানে অবস্থান হচ্ছে ঢাকা, ঢাকা বাংলাদেশে। এই দুটো একটু মনে রাখবেন এখানে, যে আপনার কৃষি এবং হচ্ছে আমাদের আবহাওয়া। তো আমি এটা এটা মনে রাখছি যে হবে যে কৃষি, মানে বাংলাদেশ যেহেতু আমাদের কৃষি নির্ভরশীল একটা দেশ, তার মানে বাংলাদেশে কি কৃষি বিষয়ক বিষয়টা আছে এখানে, ওকে এটা মনে রাখছি আর কি। ওটা এটা আবার পরীক্ষার মতো বিষয় না এখানে, বা এটা এটা সোর্স এটা না। আমি জাস্ট মনে রাখছি যে কৃষি নির্ভরশীল যেহেতু দেশ আমাদের বাংলাদেশ, তার মানে এখানে আপনার ঢাকাতে কৃষি বিষয়টা আছে এখানে, এবং কৃষির সাথে আবহাওয়াটা যায়, তাই না? ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু কৃষি হয়। তাহলে আমাদের কৃষি এবং আবহাওয়া বিষয়টা আমাদের কোথায় অবস্থিত এখানে, ঢাকা বাংলাদেশে, ওকে। আচ্ছা, এরপরে আমি এখানে আরেকটা বিষয় এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বন গবেষণা কেন্দ্র এখানে, হ্যাঁ বন গবেষণা, গবেষণা এই বন গবেষণা হচ্ছে আমাদের ভুটানে অবস্থিত। কোথায় বলবো? ভুটানে। এটা আমি জাস্ট মনে রাখছি এখানে বনের এখানে দন্তান্ন আছে এখানে, এবং ভুটানের দন্তান্ন আছে, তার মানে ভুটানে এটা অবস্থিত। যেহেতু আমাদের 8টা দেশ আছে এখানে, এই 8টা দেশের বাইরে তো আমাদের কোনো গবেষণা কোনো থাকবে না, তো সেই সেহেতু আমাদের এখানে আমি জাস্ট একটু এই বিষয়গুলো এভাবে মনে রাখছি, বন ভুটান এখানে, ক্লিয়ার? আচ্ছা, সাংস্কৃতিক হচ্ছে শ্রীলঙ্কাতে আছে এখানে, সাংস্কৃতিক শ্রীলঙ্কা এখানে দেখুন, সাংস্কৃতিক এখানে দন্তাশয় কৃতিক, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে আছে। কোথায় আছে? মানে শ্রীলঙ্কা, ওকে। দন্তের সাথে তালিবের স্বর একটা মিল আছে না এখানে, এই তালিবের সাথে শ্রীলঙ্কা, দন্তের সাথে সাংস্কৃতিক, বা আপনি এখানে এটা অনেক স্বর আছে এখানে, এখানেও কি অনেক স্বর আছে, শ্রীলঙ্কাতে অনেক স্বর আছে, এটা মনে রাখতে পারেন এখানে, ওকে। সাংস্কৃতিক গবেষণার কোথায় অবস্থিত এখানে? শ্রীলঙ্কাতে অবস্থিত এখানে। এটা আপনি কিন্তু মনে রাখতে পারবেন এখানে, এটা কি আপনাকে মনে রাখতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে এখানে, এটা কিন্তু বললাম এখানে। তবে শক্তি কেন্দ্র এখানে, ওকে, শক্তি কেন্দ্র, শক্তি কেন্দ্র পাকিস্তান, কি এখানে? পাকিস্তান এখানে, আমি তো মানে বানানটা ভুল লিখছি, পাকিস্তান, করসি হবে এখানে, পাকি পাকিস্তান। যেহেতু পাকিস্তানের শক্তি, পারমাণবিক শক্তি কিন্তু অনেক বেশি, মোটামুটি আমাদের বিশ্বের মধ্যে 4র্থ বা 5মতম অবস্থানে কিন্তু পাকিস্তান পড়ে যায়, ওকে। তো এই জন্য আমাদের শক্তি কেন্দ্রটা আমাদের কি কোথায় এখানে? পাকিস্তান এখানে, বুঝছেন ব্যাপারটা? মনে রাখবেন একটু বিষয়টা এখানে, যে পাকিস্তান কোথায় এখানে, পাকিস্তান হচ্ছে শক্তি কেন্দ্র, কি কেন্দ্র এখানে? শক্তি কেন্দ্র। তাহলে মোটামুটি কয়টা গেল এখানে আপনার, কতগুলো সংস্কৃতি গেল এখানে? বাংলাদেশের 2টা, 3টা, 4টা, 4টা, 5টা গেল এখানে, ওকে। তারপর আমরা এখানে দেখবো, আচ্ছা এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যে যে স্বাস্থ্য বিষয়ক বা আমাদের এখানে শরীর মানে অসুস্থ, এগুলো নিয়ে আমাদের এখানে নেপালে কাঠমান্ডুতে অবস্থিত, যেমন যক্ষা এইচআইভি এখানে, ওকে, যক্ষা এইচআইভি বলি যে এখানে, যক্ষা, যক্ষা, তারপর এখানে কি এইচআইভি এখানে, এইচআইভি এটা কি আমাদের শারীরিক কোনো একটা প্রতিবন্ধকতা বা একটা অসুস্থতা। আবার এখানে আপনার ওই যে যদি আপনার এখানে খাদ্য নিরাপত্তা এখানে, ওকে, খাদ্য নিরাপত্তা, এটা তো আমাদের এখানে জাস্ট ফিজিক্যালি যে বিষয়গুলো আছে এখানে, খাদ্য নিরাপত্তা, এই দূরে হচ্ছে আপনার এখানে কাঠমান্ডু, হ্যাঁ কাঠমান্ডু, নেপালে, হ্যাঁ। তার মানে এখানে চিকিৎসা বিষয় বা খাদ্য বিষয় যেগুলো আছে আমাদের, সেগুলো কোথায় এখানে বলুন তো? নেপালের কাঠমান্ডুতে এখানে অবস্থিত, ওকে। আচ্ছা, তো এই আর কি বিষয়াদি, আরো আমাদের কিছু জানতে হবে এখানে, আরো কিছু আমাদের এখানে মানে একটু জাস্ট, অবশ্যই আমি এখানে আরো কিছু বলবো। এই তথ্য কেন্দ্রটা আমাদের আছে এখানে নেপালে এখানে, তথ্য কেন্দ্র, তথ্য কেন্দ্র, এটা আমাদের কোথায়? নেপাল অবস্থিত এখানে, ওকে। এই কয়টা একটু মনে রাখবেন, যে আমরা তথ্য কেন্দ্র, চিকিৎসা এবং কি আমাদের এখানে খাবারের যে বিষয়টা এখানে, এই 3টে আমাদের কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত এখানে। আচ্ছা, নেপালে কাঠমান্ডুতে অবস্থিত এখানে। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনা এখানে, দুর্যোগ,
দুর্যোগ, এই দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে বিভাগ কোথায় অবস্থিত এখানে আপনার, এটা গুজরাটে এখানে, হ্যাঁ গুজরাটে। দেখুন উচ্চারণের দিক থেকে জ এবং বর্গীর জ, হ্যাঁ এই দুটোর আমাদের কিন্তু উচ্চারণে খুব বেশি তারতম্য হয় না। আমি এটা মনে দুর্যোগ গুজরাট, দুর্যোগ গুজরাট। তো এই যে একটু টেকনিক্যালি একটু যে পড়েন এখানে, টেকনিক্যালি পড়লে কিন্তু আপনার মোটামুটি কি ভাই এখানে সবকিছু হয়ে যাবে এখানে, ওকে। তো আমি মোটামুটি এই 11টার মধ্যে এই কটা পড়ছি এবং এই কটা আপনাকেও দাগিয়ে দিলাম, এই কটার বাইরে পড়ার দরকার নেই, ওকে। এই কটার বাইরে পড়ার দরকার নেই এখানে। তো সো আপনি উপকূলীয় যে আঞ্চলিক ব্যবস্থাটা পড়েন এটা পড়তে পারেন এখানে, উপকূলীয় যে আঞ্চলিক ব্যবস্থা এখানে, উপকূলীয়, এটা আমাদের এখানে কোথায়, মালদ্বীপে আছে এখানে। যেহেতু আমাদের এখানে মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, এখানে অবশ্যই উপকূলীয় তারতম্য বেশি ঘটবে এখানে, ওকে। এখানে আমাদের ঝড় তুফান বা অন্য বিষয়গুলো কিন্তু আমাদের বেশি হবে অন্য অন্য দেশের তুলনায়। তো সেহেতু আমাদের উপকূলীয় অঞ্চলটা কোথায় আছে এখানে বলতে, এই মালদ্বীপে আছে এখানে, এটা মনে রাখছি এখানে এভাবে। তো আরেকবার বলে দিই, এখানে কৃষি এবং আবহাওয়া, এটা বাংলাদেশের লোক মানে বাংলাদেশি কৃষি কৃষি বিষয়ক দেশ এখানে, তা আমাদের আবহাওয়ার উপর ডিপেন্ড করে কৃষি, এটা আমি জাস্ট মনে রাখছি। বন গবেষণা কোনো দন্তান্ন ভুটান, ওকে। সাংস্কৃতিক অনেক সরা এবং শ্রীলঙ্কা, ওকে, বা নামের সাথে সাংস্কৃতিক শ্রীলঙ্কা। শক্তি কেন্দ্র হচ্ছে পাকিস্তান, যেটা আমাদের এখানে পাকিস্তানের শক্তি কিন্তু অনেক বেশি। যক্ষা বা এইচআইভি কি কোথায়, কাঠমান্ডু বা এখানে নেপালে। তাহলে যক্ষা, এইচআইভি, এইস্ট, তারপরে খাদ্য নিরাপত্তা তথ্য কেন্দ্র, এই সবগুলো কোথায় এখানে বলুন তো, সবগুলো হচ্ছে আপনার নেপালের কাঠমান্ডুতে, এখানে একটু মনে রাখতে হবে এখানে। তো যক্ষা, এইচআইভি, খাদ্য নিরাপত্তা তথ্য কেন্দ্র হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। দুর্যোগ গুজরাট, বললাম না বর্গীর জয়ের সাথে 29 জয়ের একটা মিল আছে এখানে, তো দুর্যোগ গুজরাট। উপকূলীয় অঞ্চলটা কোথায় এখানে বলতো, নেপালের কাঠমান্ডু এখানে, ওকে। আচ্ছা, তো আয়তনে সবচেয়ে বড় তো আমরা জানি ভারত হবে এখানে, এবং ছোট কি হবে এখানে আপনার এই মালদ্বীপ হবে এখানে, ক্লিয়ার। জনসংখ্যাও ছোট হবে এখানে এবং মানে আয়তনের দিক থেকেও ছোট হবে এখানে। তো আমাদের জনসংখ্যার তুলনায় আপনার এখানে ঘনত্ব যেটা এখানে, সেই ঘনত্ব আমাদের বাংলাদেশে বেশি, এটা এগুলো আসলে লাগে পরীক্ষার জন্য, এগুলো আসে। হুম, এগুলো পরীক্ষাতে আসে, আপনি এখানে কোনটা সদস্য কোনটা সদস্য না, ওকে। এটার জন্য মনে রাখবেন নিপা এমবিবিএস, কি বললাম, নিপা এমবিবিএস। একটু নোট করে নেবেন এখানে, কি করবেন, নিপা এমবিবিএস করবেন এখানে, নেপা এমবিবিএস এখানে, হ্যাঁ এমবিবিএস এখানে। এটা একটু মনে রাখলে আমাদের কিন্তু হয়ে যাবে। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান এবং শ্রীলঙ্কা। দেখুন আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, তার মানে আপনারও হবে। আশা করি এখানে সব কোশ্চেনে পারবেন অ্যান্সার করতে। এখানে একটা কোশ্চেন আসছিল এরকম যে, মানে অনেকগুলো কোশ্চেন ছিল কিন্তু একটা ইউনিক কোশ্চেন আসছিল এরকম যে, আপনার সার্কের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি অনুযায়ী বলুন তো। বললাম না 100% হার্ভার্ড অনুযায়ী এখানে, 100% হার্ভার্ড বা এখানে 8টি হার্ভার্ড অনুযায়ী এখানে হবে এখানে। তো এখানে ইউনানি মোয়াস এখানে, এটা ইউনানি মোয়াস এখানে, এমও ইউএস, মানে এই ইউনানিমাস ভোট মানে বুঝেন, এটা এটা মানে হচ্ছে আপনার এখানে সর্বাধিক ভোটে বোঝায় এখানে, বা সর্বোচ্চ ভোটে এখানে কি বোঝায় এখানে, সর্বোচ্চ। এর এই অপশনটা ইংলিশে ছিল একটা, সমাজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ছিল এখানে এই কোশ্চেনটা। সো এটা কিন্তু আমাদের অনেক সময় ভুল আবার এখানে সার্কের প্রথম মহাসচিব কে ছিল, এটা বাংলাদেশ ডাক বিভাগে ছিল, ওকে। কে ছিল, আবুল আহসান ছিল এখানে। আবার সার্কের দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র কোনটা, মালদ্বীপ ছিল, এটা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার ছিল এখানে, ওকে। ওকে, তারপর এখানে যে খাদ্য রপ্তানি, তারপর এখানে নিরসন শুল্ক, এই বিষয়গুলো ছিল এখানে। তারপরে আপনার সার্কের সদর দপ্তর কোন শহরে অবস্থিত, আমরা জানি এখানে কি কাঠমান্ডুতে অবস্থিত এখানে, তাই না। সার্কের সদস্য কটা এখানে, এটা খাদ্য অধিদপ্তর আসছিল 8টা। হুম, এই বিষয়গুলো পরীক্ষায় কিন্তু আসছিল এখানে, যে সার্ক ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত, তাই না। আচ্ছা, আবার পূর্বালী ব্যাংকে আসছিল এখানে, দেখুন এখানে হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ সার্ক, মানে সার্কের এখানে আমাদের কনসেপ্ট মানে ইন্ট্রোডিউস করে কি এখানে বলতে, এখানে বাংলাদেশ করে কিন্তু এখানে, তাই না। সার্কের কৃষি তত্ত্ব কেন্দ্র কোথায় অবস্থিত, আমরা বললাম কৃষি হলো ঢাকাতে অবস্থিত, বাংলাদেশে ঢাকায়, এটা জনতা ব্যাংকে আসছিল। তারপরে এখানে কি দ্য মিনিং অফ সাপটা, সাপটা আসছিল কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছিল, হ্যাঁ সাপটা আসছিল, ওকে। তো সার্কের হচ্ছে এনার্জি সেন্টার কোথায়, পাকিস্তানে, তাই না, এটা আসছিল। তো সাপটা এই দুটো কিন্তু আসছিল এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটাও ছিল, হ্যাঁ এটা ছিল পূর্বালী ব্যাংকে ছিল। তার মানে এই বিষয়গুলো আমাদের একটু পড়তে হবে এখানে। তো সার্কের বিষয় দিয়ে আমাদের যায়, আমরা এখন পড়বো হচ্ছে এশিয়ানের বিষয়টা পড়বো এখানে, এশিয়ান, এ এস ই এন, এশিয়ান। এটা খুব ভালো করে মানে ওটাও ইম্পর্টেন্ট, ওটাও 3 স্টার, এটাও 3 স্টার, মানে ওটাও আপনাকে 3 স্টার দিয়ে পড়তে হবে এখানে, কারণ এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি মনে হয় আমি সার্কের এমন কোনো বিষয় নেই যেটা আপনাকে পড়ালাম না, আমি সবই কিন্তু দেখাইছি এখানে, ওকে।
সো আপনার যে কোনো কিছু বুঝতে যে ভুল হয় ইনশাল্লাহ আমাকে বলবেন, আপনার অবশ্যই সবগুলো মানে কনসেপ্টে ক্লিয়ার করা হবে এখানে। তো এই যে আপনার এশিয়ান, এশিয়ান আসলে আমাদের এটা দেখে আবার মানে এরকম ভাবার দরকার নেই যে এটা মানে সব এশিয়ান দেশ নিয়ে গঠিত। না, এখানে আমাদের এই এশিয়ানের মধ্যে আমাদের এশিয়ান বাদ দিয়েও অন্য দেশও আছে এখানে। তো আমরা এই বিভ্রান্তিগুলো দূর করবো। এখান থেকে এই কোশ্চেনটা আসে যে কোনটি এশিয়ানের সদস্য, কোনটি সার্কের সদস্য, এই বিষয়গুলো আমাদের কিন্তু পরীক্ষা আসে যে। এটার ফুল ফর্মটা হচ্ছে এরকম যে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন এখানে, ওকে? অ্যাসোসিয়েশন, তাই না? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, ইএসটি, ইস্ট এশিয়ান, এশিয়ান নেশন এখানে। তো এটা একটা আপনার এখানে যে আপনার ওই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাজনৈতিক বা অর্থনৈতিক সংস্থা এখানে, ওকে? দক্ষিণ পূর্ব এশিয়া বললাম এখানে কি দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার, হ্যাঁ, পূর্ব এশিয়ার হচ্ছে আমাদের কি ছিল এখানে একটা আপনার ওই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সদস্য আর কি এটা, জাগা। তো এই সার্কটা মানে এশিয়ান কবে প্রতিষ্ঠিত হয় এখানে? 1967 সালে প্রতিষ্ঠিত হয় এখানে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা আগে দেখলাম সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় এখানে? আপনার 1985 সালে প্রতিষ্ঠিত হয়, তাই না? আর এটা তাহলে কত হলো এখানে? 1967 সালে প্রতিষ্ঠিত হলো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তারিখ দরকার নেই, জাস্ট এত। বর্তমান হচ্ছে আমাদের এখানে মহাসচিবের নাম কি? বর্তমান মহাসচিব হচ্ছে আপনার বর্তমান কে জানো? বর্তমান মহাসচিব, এই বর্তমান মহাসচিব আপনার এখানে লেলং মিহো, হ্যাঁ, লেলং মিহো, ওকে? আচ্ছা, তো এর হচ্ছে সদস্য মানে এটা মনে রাখতে হবে এখানে বর্তমান মহাসচিবের নাম কি এখানে? লেলং মিহো, এখানে লেলং মিহো। তারপর হচ্ছে আপনার এখানে এর সদস্য 10টি দেশ সদস্য আছে এখানে, ওকে? কয়টি দেশ? 10টি দেশ। এখন এখানে 10টি দেশ যে হয়েছে, কিন্তু এখানে আরো একটি বাড়বে এখানে, সেটা হচ্ছে আমাদের পূর্ব তিমুর এখানে, পূর্ব তিমুর এখানে, হ্যাঁ, পূর্ব। এটা সম্মত হয়েছে আর কি এটা বিষয়ে। তো এখন আমাদের পরীক্ষায় কোশ্চেন এলে আমাদের 11টা দিতে হবে এখানে, যেহেতু সম্মত হয়েছে এখানে, ওকে? তাহলে আমাদের এই যে আপনার এশিয়ানের সদস্য কয়টা এখানে? আমার 10টা। কয়টা? 10টা। তো 11তম সদস্যবাদ নিতে সদস্য দেশগুলো সম্মত হয়েছে কাকে বলেন তো? পূর্ব তিমুরকে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা এই এগুলো মনে রাখবো কিভাবে এখানে? এটা একটু মনে রাখার টেকনিক এটা যে এমটিভিতে ফিল্ম দেখলে, FILM, ফিল্ম দেখলে বিসিএস হবে না এখানে, বিসিএস হবে না। ক্লিয়ার? এইভাবে মনে করেন এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। মনে রাখবেন এটা হচ্ছে আপনার এশিয়ানের হচ্ছে নামগুলো আর কি। এমতে কি? এখন কথা হচ্ছে ভাই এমতে কি মালদ্বীপ হবে? জীবনও হবে না। কারণ একটা বিষয় মনে রাখবেন যে সার্কের দেশগুলো এশিয়ানে নেই, এটা মনে রাখবেন। হ্যাঁ, এখন পর্যন্ত আসেনি, যে আসে ফিউচারে বলা যাবে না। এখানে লিখে নিতে পারেন নোট করে এখানে যে আপনার SAARC দেশগুলো এশিয়ানে নেই, এখানে এশিয়ান এ নেই, তার মানে মালদ্বীপ এখানে হওয়ার কোনো প্রশ্ন নেই, ওকে? তাহলে আমাদের এম তে হচ্ছে মালয়েশিয়া হবে এখানে। কি হবে এখানে? মালয়েশিয়া এখানে, ওকে? মালয়েশিয়া। তো এটা একটু বানানটা মানে মিস্টেক হয়ে গেল মানে মালয়েশিয়া, হ্যাঁ। টিতে কি? টিতে হচ্ছে থাইল্যান্ড, ওকে? থাইল্যান্ড, ওকে? থাইল্যান্ড, হ্যাঁ। ভিতে কি? ভিতে আমরা কি পড়বো বলুন তো এখানে? ভিতে একটু একটু মনোযোগ দিও। ভিতে কি ভুটান হবে? না, ভিতে তো ভুটান না, বিতে ভুটান হয় এখানে। ভিতে কি? তাহলে ভিতে আমাদের কি হবে এখানে? ভিয়েতনাম এখানে হবে, ওকে? ভিয়েতনাম হবে এখানে। ক্লিয়ার? তারপরে আপনার এখানে এদিকে আসুন একটু। এফ, এফ তে কি? এফ তো হচ্ছে ফিলিপাইন। কি এখানে আমাদের? ফিলিপাইন, ওকে? আচ্ছা, তারপরে আইতে কি এখানে? আইতে আপনি কি বলবেন এখানে? আপনার সাপেক্ষে কি হচ্ছে? আই থেকে আমাদের ইন্ডিয়া হবে না? ইন্ডিয়া তো আমাদের কি বলুন তো এখানে? এই সার্কের অন্তর্ভুক্ত। তার আর হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ওকে? আচ্ছা, এল তে কি এখানে? এল তে লাওস,
যেহেতু এল নামে এখানে কোনো আমাদের দেশ নেই, এতে সার্কে নেই, এটা লাওস, ক্লিয়ার, এলতে লাওস। এম থেকে মালদ্বীপ আবার এখানে আসবে, মালদ্বীপ কি হবে না, এটা হচ্ছে মিয়ানমার হবে এখানে, কি হবে এখানে মিয়ানমার। আর বিসিএস দেখুন, বিতে কি, বিতে হচ্ছে ব্রুনাই, হ্যাঁ, বিতে ব্রুনাই, সিতে হচ্ছে কম্বোডিয়া, এখানে কি, এখানে কম্বোডিয়া, ক্লিয়ার, একটু এগুলো একটু কম্বোডিয়া, কম্বোডিয়া, তারপরে এসতে কি, ইসতে সিঙ্গাপুর, ওকে, সিঙ্গাপুর। একটু মনে রাখবেন আপনার এখানে দেখুন, আপনার কিন্তু ওই যে সার্কে যে বিষয়গুলো আছে এখানে, এখানে কিন্তু কোনো দেশে নেই, এখানে এখানে থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, মিয়ানমার, লাওস, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর এবং কম্বোডিয়া। আপনি সার্কের দেশগুলো যে মনে রাখতে পারেন, তাহলে আপনার কিন্তু এগুলো কিন্তু কোনো ব্যাপারে না, ওকে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, ফিলিপাইন, তারপরে এখানে কি মিয়ানমার, লাওস, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া এবং সিঙ্গাপুর, এই দেশগুলো হচ্ছে আপনার কি এশিয়ানের অন্তর্ভুক্ত দেশ এখানে, ওকে। আচ্ছা, তো এই যে আপনার এখানে এর সদর দপ্তর কোথায়, এখানে এটা পড়তে হবে, সদর দপ্তর মাস্ট বি, সদর দপ্তর, এর সদর দপ্তর সেখানে ইন্দোনেশিয়ার জাকার্তা এখানে, ওকে, জাকার্তা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার, ওকে, ইন্দোনেশিয়া, আমি যে সঙ্গে ইন্দোনেশিয়ার, ক্লিয়ার, ইন্দোনেশিয়ার জাকার্তা এখানে, ওকে। এবং এখানে আরেকটা বিষয় আছে, পরিদর্শক দেশ এখানে, হ্যাঁ, পরিদর্শক দেশ, পরিদর্শক, পরিদর্শক দেশ, এই এর হচ্ছে পরিদর্শক দেশ দুটো এখানে, একটা পূর্ব তিমুর, আর একটা আপনার এখানে পাপুয়া, পাপুয়া নিউ গিনি এখানে, হ্যাঁ, পাপুয়া নিউ গিনি এবং কি আপনার যে পূর্ব তিমুর, এই দুটো হচ্ছে তার পরিদর্শক দেশ এখানে। এখন আমাদের কিন্তু এরও কিন্তু পরিদর্শক দেশ আছে এখানে, ওকে, এরও কিন্তু পরিদর্শক দেশ আছে, মানে সার্কেরও পরিদর্শক দেশ আছে এখানে। এই সার্কের যে পরিদর্শক দেশগুলো আছে এখানে আপনার, এই দেশগুলো যে আপনি একটু পড়েন, এটা হচ্ছে চীন আছে এখানে, হ্যাঁ, তারপরে এখানে ভালো ভালো দেশগুলো কিন্তু এখানে চীন, জাপান, তারপরে চীন, জাপান, তারপর আপনার আছে কি এখানে বলুন তো, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, মিয়ানমার, তারপরে কি আছে বলুন তো এখানে, মরি, মরিশাস, তাই না, তারপর এখানে যুক্তরাষ্ট্র, যুক্ত রাষ্ট্র ইত্যাদি আরো অনেকগুলো আছে, অস্ট্রেলিয়া আছে এখানে, ক্লিয়ার, এই বিষয়গুলো আমাদের তার পরিদর্শক দেশ এখানে। আচ্ছা, তো এই যে আমাদের এখানে, তার মানে এখানে একটা বিষয় বুঝুন, এখানে তাহলে আমরা কি কি পড়লাম এখানে একটু ভালো করে দেখি আরেকবার, ফুল মিনিংটা বললাম এখানে, প্রতিষ্ঠা হচ্ছে 1967 সালে, বর্তমান মহাসচিব লেলং মিহো, সদস্য হচ্ছে 10টি, কিন্তু একটা কি, একটাকে সবাই সম্মতি দিয়েছে এখানে, ওকে। আচ্ছা, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা আমরা মানে মনে রাখবো, এখানে সদর দপ্তর কি, জাকার্তা, ইন্দোনেশিয়ার, পরিদর্শক দেশ দুটো, একটা হচ্ছে পূর্ব তিমুর, এই যে একে কিন্তু আমাদের কি দিছে বলতো, এখানে সম্মতি দিছে এখানে সবগুলো দেশ, এবং পাপুয়া ও নিউ গিনি এখানে, এটা আমাদের কি একটা পরিদর্শক দেশ, এও ফিউচারে হবে আশা করা যায়, ওকে। এখন এই যে এর আগে কিন্তু একটা নাম ছিল এখানে আপনার, এই যে এশিয়ানের একটা আগে নাম ছিল এখানে, সে নামটা ছিল এখানে এএসএ এখানে, হ্যাঁ, কি ছিল এখানে, এএসএ ছিল এখানে, মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া ছিল এখানে, ওকে, পূর্ব নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, SOUTH THEST, সাউথ ইস্ট এশিয়া এখানে, এটা তার যে পূর্ব নাম ছিল এখানে, ওকে। আচ্ছা, এই এএসএটাই সে এটা প্রতিষ্ঠিত হয়েছে কত, 1961 সালে প্রতিষ্ঠিত হয়, আর 1967 সালে গেলে এশিয়ান এখানে, এএস, বানানটা ভুলে, এশিয়ান আমাদের প্রতিষ্ঠা, ওকে, এশিয়ান, এশিয়ানটা বানানটা কি জানো এখানে, হ্যাঁ, AACEN এখানে, ASE এখানে, হ্যাঁ, এই এশিয়ান কবে হয় এখানে, 1967 সালে প্রতিষ্ঠিত হয়, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, তো এখন আমরা এখানে এই যে প্রথমে যে আপনার এশিয়ান, এই যে 1961 সালে গঠিত হলো এখানে, তখন কিন্তু মাত্র 3টা দেশ ছিল এখানে, সে 3টা দেশ ছিল আপনার এখানে ফিলিপাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ছিল এখানে, হ্যাঁ, ফিলিপাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড,
তাহলে ফিলিপাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই তিনটে তা ছিল এখানে কি বলুন তো আপনার হচ্ছে একদম প্রতিষ্ঠা দেশ এখানে ছিল, মানে অর্থাৎ 1961 সালে যে প্রতিষ্ঠা হয়েছে এখানে এএসএ, এখানে আপনার অ্যাকচুয়ালি ফিলিপাইন, মালয়েশিয়া এবং কি থাইল্যান্ডে ছিল কি আমাদের এখানে প্রথমে এই তিনটা দেশ নিয়ে শুরু হয়েছে, পরে বাড়তে বাড়তে এখন হচ্ছে এখানে। এখন এই যে আপনার এখানে সম্মেলন বলেন বা এই বিষয়গুলো আমরা একটু দেখবো এখানে। এখন সদস্য যারা চাচ্ছে এখানে, হ্যাঁ সদস্য চায় কোন কোন দেশ, এ বাংলাদেশও আমাদের সদস্য চাচ্ছে, বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার চীন সদস্য চাচ্ছে এখানে, মানে সদস্য হতে চাচ্ছে এখানে, এবং ভারত চাচ্ছে এখানে। তার মানে এশিয়ানের সদস্য হতে কি কে চাচ্ছে এখানে, বাংলাদেশ, ভারত এবং চীন, এই তিনটা দেশ হচ্ছে কি এশিয়ানের সদস্য হতে যাচ্ছে, এটা একটু মনে রাখতে হবে এখানে। তো এই আমাদের এখানে বাংলাদেশ, ভারত এবং চীন কি যাচ্ছে এখানে আপনার এশিয়ানের সদস্য হতে যাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে এই সম্মেলনটা, প্রথম সম্মেলনটা কোথায়, এটা এগুলো বিষয় দেখতে হবে এখানে। সম্মেলন, সম্মেলন, দেখুন প্রথম যে সম্মেলনটা হয় এখানে, প্রথম সম্মেলনটা হয় আপনার এখানে ইন্দোনেশিয়ার বালিতে হয় এখানে, হ্যাঁ ইন্দোনেশিয়ার বালিতে হয় এখানে। যেহেতু ইন্দোনেশিয়া হচ্ছে এর সদর দপ্তর অবস্থিত এখানে, সেহেতু ইন্দোনেশিয়া হচ্ছে জাকার্তাতে সদর দপ্তর, জাকার্তা। আর বালিতে কি হয়েছিল প্রথম সদর মানে হয়েছিল এখানে। এবং আরো কয়েকটা আমাদের সম্মেলন হয়েছিল এখানে, যেমন আপনার এখানে 37তম, এগুলো পরীক্ষা আসে কিন্তু এখানে। 37তম যে সম্মেলনটা হয়েছিল এখানে, এটা আপনার এখানে ভিয়েতনামে হয়েছিল এখানে, ওকে ভিয়েতনামে হয়েছিল এখানে। তারপর হচ্ছে 42তম যে সম্মেলনটা হয়েছিল এখানে, এটা আপনার হয়েছিল এখানে ইয়াতে লাবুয়ান বাজো, বা এটাও ইন্দোনেশিয়ার মধ্যে ছিল এখানে, লাবুয়ান বাজো, এটা একটা ইন্দোনেশিয়ার একটা জায়গার নাম এখানে, লাবুয়ান বাজো, লাবুয়ান বাজো, ওকে। এবং আপনার এখানে 43তম যে সম্মেলনটা হয়েছে এখানে, এটা আপনার এখানে, এটা কোথায় হয়েছে, জাকার্তা, ওই যে ইন্দোনেশিয়া জাকার্তা হয়েছে এখানে, জাকার্তাতে এখানে হয়েছিল ইন্দোনেশিয়ার, হ্যাঁ বুঝছেন ব্যাপারটা। এবং এটা হচ্ছে আপনার 23 সালে হয়েছিল, কত সালে, 2023 সালে, মানে সর্বশেষ আর কি এটাই হয়েছে, ক্লিয়ার, এরপরে আর হয়নি। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন এখানে। এখন এইগুলো পড়লে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন যেগুলো আসে এখানে, দেখুন এখানে কিন্তু পড়া খুব অল্প, মানে ইম্পর্টেন্ট ভাবে আপনি যদি দেখেন এখানে, তাহলে পড়া খুবই অল্প এখানে। তো আমি জাস্ট এক রিভিশন দিচ্ছি এখানে, যে এশিয়ানের ক্ষেত্রে দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, তারপরে এটা 67তে প্রতিষ্ঠিত হয়। আর যখন আপনার এখানে এএসএ ছিল, এখানে এএসএ ছিল, এটা আমাদের এখানে কি 1961 সালে প্রতিষ্ঠিত হয় এখানে, তাই না, এটা আমাদের ছিল আর কি। এখানে ফিলিপাইন ছিল প্রথম সদস্য দেশ, মালয়েশিয়া, ওকে, এবং হচ্ছে আমাদের কি থাইল্যান্ড, এগুলো ছিল আমাদের প্রথম দেশ। মহাসচিব ছিল প্রথম হচ্ছে লে লং সিংহ, ওকে। তারপর এখানে সদস্য দেশ হচ্ছে 11টি, এবং একটা হচ্ছে কি পূর্ব তিমুর সবাই সম্মতি দিয়েছে এখানে। মনে রাখবো হচ্ছে আমাদের কি এমটিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না, এটা মনে রাখবো জাস্ট, এটা আমাদের কোনো না পড়ার বিষয় না। এখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ওকে, ভিয়েতনাম, তারপর এখানে ইন্দোনেশিয়া, দেখুন ইন্দোনেশিয়ার অবদান কিন্তু সবচেয়ে বেশি এখানে। তারপরে লাওস, মিয়ানমার, ওকে, ব্রুনাই, হ্যাঁ কম্বোডিয়া এবং সিঙ্গাপুর, এইগুলো হচ্ছে তার এখানে দেশ আর কি। সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার, ওকে। পরিদর্শক দেশ হচ্ছে আমাদের কি পূর্ব তিমুর এবং কি পাপুয়া নিউ গিনি। তার পূর্ব নাম ছিল হচ্ছে এএসএ বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, ওকে। এবং এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে, এবং 1967 সালে কি হলো এখানে, আমাদের এখানে এশিয়ান হয়ে গেল এখানে, ওকে। দেশ ছিল ফিলিপাইন, মালয়েশিয়া এবং কি থাইল্যান্ড ছিল। সদস্য যারা হতে চায় তারা হচ্ছে আমাদের বাংলাদেশ, চীন এবং কি আমাদের ভারত, কারণ ভারতও হতে চায়। প্রথম সম্মেলনটা হয়েছে কোথায়, ইন্দোনেশিয়ার বালিতে হয়েছিল। এবং 37তম সম্মেলন কোথায় হয়েছিল, ভিয়েতনামে হয়েছিল। 43তম সম্মেলনটা সর্বশেষ, এটা কি, এটা জাকার্তা, ইন্দোনেশিয়া হয়েছিল, ওকে, ব্যাপারটা বুঝছেন, জাকার্তা ইন্দোনেশিয়ায় কিন্তু হয়েছিল এখানে। বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ে একটা কোশ্চেন আসছিল এরকম 21 সালে, যে আপনার এখানে এশিয়ান সদস্য নয় কোনটি, এখানে এশিয়ান সদস্য নয়। তো এখানে আপনার অপশন ছিল মায়ানমার, তারপর এখানে সিঙ্গাপুর, আফগানিস্তান, কম্বোডিয়া। এখানে অ্যান্সার কিন্তু আফগানিস্তান, আফগানিস্তান। কারণ ব্যাপারটা এখানে আফগানিস্তান আপনার এখানে সার্কের সদস্য, ওকে। যারা সার্কের সদস্য তারা এখনো এশিয়ানের অন্তর্ভুক্ত হয়নি। এখন তারা যদি মেনে নেয় সব দেশরা, তারা কিন্তু এটা স্বীকৃতি পাবে আর কি, বুঝছেন ব্যাপারটা। এশিয়ান কবে প্রতিষ্ঠিত, এটা বললাম 67, এটা আমাদের আবহাওয়া অধিদপ্তর আসছিল এখানে, ওকে, সহকারী আবহাওয়াবিদ আসছিল, ওকে। প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক থেকে এশিয়ার শীর্ষ দেশ কোনটা, এখানে এশিয়ার শীর্ষ দেশ সিঙ্গাপুর, ওকে। সিঙ্গাপুরে অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে বেশি আমাদের কি মানে ব্রাইট আর কি, ওকে। আচ্ছা, তো এই যে আপনার এখানে এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলুন তো, ইন্দোনেশিয়ায় অবস্থিত।
এটা আমাদের আসছিল সোনালী ব্যাংকে। হুইচ অফ দ্য ফলোইং মেম্বার অফ এশিয়ানের মেম্বার কে এখানে? দেখুন আমাদের এখানে ভুটান বলেন, নেপাল বলেন বা মালদ্বীপ, এগুলো সবগুলো কিন্তু আমাদের সার্কের অন্তর্ভুক্ত। তার মানে থাইল্যান্ড আমাদের এখানে অপশন আছে, এটা অ্যান্সার, ঠিক আছে। দ্য অর্গানাইজেশন অফ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ইজ নন অ্যাজ, আমাদের কি এশিয়ান, ওকে, আমাদের এখানে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি হচ্ছে এশিয়ান গুলো, মানে বুঝছেন ব্যাপারটা। তো এই হলো আমাদের বিষয়। এখানে আমরা আজকে আরেকটা দেখবো, দেখে আমরা মোটামুটি শেষ করবো ইনশাল্লাহ। আমরা পড়বো এখানে এইউ পড়বো, এখানে কি পড়বো? এইউ। এউতে বুঝে এখানে আফ্রিকান ইউনিয়ন, এখানে কি বললাম? এখানে আফ্রিকান ইউনিয়ন, এখানে আফ্রিকান ইউনিয়ন, ইউনিয়ন, ক্লিয়ার? তো এই আপনার এখানে জাস্ট খুব সিম্পল কিছু বিষয় পড়তে হবে এখানে। এটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে 1963 সালে, এখানে কত সালে? 1963 সালে। তারিখটা আসে দরকার নেই, এখানে সদস্য, এর বর্তমান সদস্য 55টি, এখানে 55টি দেশ, ক্লিয়ার? ওকে, তারপরে আপনার এখানে একটা মরক্কো হচ্ছে আমাদের এখানে সদস্য ছিল, সে আবারও সদস্যপ্রাপ্ত ত্যাগ করছে, আবার 17 সালে জয়েন করছে সে 1984 সালে। হ্যাঁ, 1984 সালে, আমি একটু ভুল লিখছি এখানে। 1984 সালে কি করেন? এখানে ত্যাগ করেন, এখানে কি করেন? ত্যাগ করেন। এবং আপনার 2017 সালে আবার ফিরে আসছে, আবার কি ফিরে আসে এখানে, হ্যাঁ ফেরে। এটাকে মরক্কো, এখানে কে এটা? এটা মনে রাখবেন, মরক্কো, মরক্কো। এই মরক্কো এই ভন্ডামোটা করছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, যখন এটা প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের 55টা সদস্য ছিল না, তখন ছিল মাত্র 37টি দেশ ছিল। কটা? 37টা। তো এখানে আস্তে 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 কিন্তু বাড়ছে এখানে, ওকে। তো এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল সেটা, যেটা এখানে সেটা ছিল আমাদের এখানে ও এ ইউ ছিল এখানে প্রতিষ্ঠাকালীন নাম। এটা ছিল আমাদের অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, অর্গানাইজেশন আফ্রিকান ইউনিটি, এখানে ওকে। এটা আমাদের এখানে প্রথম নাম ছিল, প্রতিষ্ঠাকালীন নাম ছিল এখানে। এবং আপনার এখানে যে আপনার ও ইউ এ থেকে আপনার যে এ ইউ হলো এখানে, এটা হয়েছে আপনার কত সালে? 2002 সালে মেবি হয়েছে, হ্যাঁ 2002 সালে হয়েছে এটা, 2002 সালে এটা হয়েছে, ওকে। মানে এও থেকে, মানে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি থেকে আফ্রিকান ইউনিয়ন হয়েছে কবে? এখানে 2002 সালে এটা হয়েছে এখানে। এটা আমাদের লাগবে পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে আপনার এর কেন্দ্রটা কোথায় এখানে বলুন তো? কেন্দ্রটা, এর কেন্দ্র হচ্ছে আমরা এখানে কেন্দ্র, এর কেন্দ্র কোথায় অবস্থিত? আদ্রিস আবাবা, ইথিওপিয়ায় অবস্থিত, ওকে। আদ্রিস আবাবা, আদ্রিস কি এখানে বললাম? আবাবা। এটা কোথায়? এখানে ইথিওপিয়া, ইথিওপিয়ায় অবস্থিত, ওকে। এই বিষয়গুলো আপনার একটু মানে পড়তে হবে এখানে ভালো করে। তো এর আইনসভা একটা নাম আছে এখানে, আইনসভা। এটা হচ্ছে আমাদের এখানে প্যান আফ্রিকান পার্লামেন্ট, ওকে। প্যান আফ্রিকান পার্লামেন্ট, এখানে প্যান আফ্রিকান পার্লামেন্ট, এখানে হ্যাঁ পার্লামেন্ট, এখানে PAN, এখানে প্যান আফ্রিকান পার্লামেন্ট। এটা হচ্ছে আপনার এখানে এই AU এর হচ্ছে কি সদস্য, নিজস্ব শান্তিরক্ষী বাহিনী কিন্তু আছে আফ্রিকান ইউনিয়নের এখানে, ওকে। তো এখানে এর প্রধান কে? এখানে প্রধান, AU এর প্রধান হচ্ছে আপনার এখানে আজালি আসোইমানি, এখানে ওকে। এখানে আছে আজালি, আজালি আসোই কি এখানে মানি, এখানে ক্লিয়ার? এটা হচ্ছে আপনার এখানে এর প্রধান এখানে। যাক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমাদের পড়তে হবে এখানে। দেখুন এর হচ্ছে প্রতিষ্ঠা হয় কবে? এখানে 63 দেখে নয়। সদস্য ছিল হচ্ছে আমাদের 55, যখন আমাদের প্রতিষ্ঠাকালীন ছিল কত এখানে বলুন তো? 37টা এখানে, ওকে। একটা দেশ মরক্কো কি করছিল এখানে? এই আপনার EU এর সদস্য ত্যাগ করছিল এবং কি 2017 সালে কি করছিল বন্ধু? আবার ফিরে আসছে এখানে। যেহেতু 55 দেশ, এতগুলো দেশ আমাদের আসলে মনে রাখছো টাফ, সো আমরা এটা পড়বো না দেশগুলো, কারণ দেশগুলো আসেও না ওভাবে। তো এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল এখানে ও ই ও এ ইউ, এখানে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, এখানে ইউনিয়ন না কিন্তু ইউনিটি, ওকে। এটা হয়েছিল আপনার 2002 সালে হচ্ছে কি ও ও এ ইউ থেকে EU হয়েছে এখানে, বুঝছেন ব্যাপারটা? এবং কেন্দ্র হচ্ছে কি আদ্রিস আবাবা, আদ্রিস আবাব, ঠিক আছে, আদ্রিস আবাবা। এখানে আদ্রিস আবাবা কি কোথায়? এখানে ইথিওপিয়ায়।
আদ্রিস আবাবা ইথিওপিয়া। আইনসভা হচ্ছে আমাদের প্যান আফ্রিকান পার্লামেন্ট, ওকে। আর প্রধান হচ্ছে কি আজালি আসই মানে এখানে এই বিষয়গুলো পড়লেই হবে। এখানে এই পরীক্ষা আসছিল দেখুন, এনএসআই এরা সহকারী পরিচালক ছিল যে ইউ এর কোন মহাদেশের সংগঠন এখানে, এটা আমাদের এখানে একটা আফ্রিকান সংগঠন, কোথাখানে আফ্রিকান। আফ্রিকান ইউনিয়নের বর্তমান দেশ কতগুলো, এখানে 55টা দেশ আছে, এটা সাব রেজিস্টার আসছিল এখানে, ওকে। আবার এখানে রাজশাহী ভাষীদের একটা আসছিল এখানে, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়, এটাকে আদ্রিস আবাবা, তাই না? আবার আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম ছিল এখানে কি বলতো, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, এ ও এ ইউ ছিল এখানে। এগুলো হচ্ছে আমরা পড়বো, আমরা নেক্সটে পড়বো ইনশাআল্লাহ ও এ এস পড়বো এখানে ইনশাআল্লাহ, অথবা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট কি ছিল এখানে, আমেরিকান স্টেটটা পড়বো ইনশাআল্লাহ নেক্সট পর্বে। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।